প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব জব নিউজ আপডেট ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে এলাম। ইন্টেলিজেন্স ব্যুরোয় 455 জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। যোগ্যতা মাধ্যমিক পাস, ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এখানে এই বিষয়ের উপর আজকের আমরা আলোচনা করব। তো ডিটেলসটা দেখতে থাকো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। দেখো, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা মোটর ট্রান্সপোর্ট পদে 455 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। প্রথমে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দেখাচ্ছি আমরা। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেখানকার বাসিন্দা হতে হবে। তুমি ধরো পূর্ব মেদিনীপুরে আবেদন করছো, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, তো তোমাকে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হতে হবে। তারপর দেখো, হালকা LMV গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স পাওয়ার পর থেকে তারপরে দেখো 1 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এখানে। এছাড়া মোটর মেকানিক সংক্রান্ত কাজের জ্ঞান থাকতে হবে। মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকলে ভালো হয়। এবারে দেখো তোমাদের বয়সের যোগ্যতা। বয়স হতে হবে 28/9/2025 তারিখের নিরীক্ষে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের ছাড় পাচ্ছ, ওবিসিরা 3 বছরের ছাড় পাচ্ছ, আর প্রাক্তন সমরকর্মী যারা রয়েছে, অর্থাৎ সেনায় কাজ করেছিলে এখন রিটায়ার হয়ে গেছো, যথারীতি বয়সে ছাড় পাবে নিয়ম অনুযায়ী। মূল মাইনে এখানে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। শূন্য পদ এখানে রয়েছে 455টি। এর মধ্যে কলকাতা জোনে কটা রয়েছে দেখো, জোন ওয়াইজ 15টি। জেনারেল তার মধ্যে 8টি সিট বরাদ্দ তোমাদের জন্য। ওবিসির জন্য 3টি, তজার জন্য 2টি, তজার জন্য 1টি, ইডাব্লিউএসের জন্য 1টি। শিলিগুড়ির জন্য দেখো, এবারে শিলিগুড়িতে কটা পাবে, এই শিলিগুড়ি অঞ্চলের উপর ভিত্তি করে 4টি, তার মধ্যে জেনারেল 2টি, ওবিসি 1টি, তজা 1টা। কালিম্পং ডিস্ট্রিক্টের ওপর 3টি, জেনারেল 2টো, তজা 1টা। তারপর দেখো আগরতলা জোনে 3টি, জেনারেল তার মধ্যে 2টি আর তজা 1টা। আর তারপর দেখো পাটনাতে তোমরা যারা অ্যাপ্লাই করবে পাটনা থেকে 12টি তোমাদের জন্য রয়েছে। এর মধ্যে জেনারেল তোমাদের জন্য 5টা রয়েছে, ওবিসি যারা তাদের জন্য তোমাদের জন্য আর কি ওবিসি যারা রয়েছে 4টা, আর তজার জন্য 2টো, ইডাব্লিউএসের জন্য 1টা। রাঁচি জোনে আর কি 8টা রয়েছে টোটাল আসন, তার মধ্যে জেনারেলদের জন্য 6টা, আর তৌজাজের জন্য 1টা, ইডব্লিউএসের জন্য 1টা। শিলং এই জোনে রয়েছে তোমার 4টি আসন, 4টির মধ্যে জেনারেলের 1টা, তৌজার 2টা, ইডব্লিউএসের 1টা। ভুবনেশ্বর এই জোনে রয়েছে 11টি টোটাল আসন, জেনারেল 6টা, তজা 2টা, তৌজা 2, ইডব্লিউএস 1। গৌহাটি পদে বা এই জোনে রয়েছে 11টি, জেনারেল 5টা, ওবিসি 3টা, তজা 1, ইডব্লিউএস 1। আহমেদাবাদে 8টি, জেনারেল 4টা, ওবিসি 1, তজা 1, তৌজা 1, ইডব্লিউএস 1। আইজল এই জন্য রয়েছে 7টা, যার মধ্যে জেনারেলদের জন্য 4টা। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে তজার জন্য 3টা। অমৃতসরের এই জোনে রয়েছে 7টি, জেনারেল 3টি, ওবিসি 1টি, তজা 2টো, ইডব্লিউএস 1টা। বেঙ্গালুরু জোনে 6টা, জেনারেল 2টো, ওবিসি 1টা, তজা 2টা, তৌজা 2টা, ইডব্লিউএস 1টা। চণ্ডীগড় জোনে রয়েছে 12টি, দেখো জেনারেল 7টা, ওবিসি 3টা, তজা 2টা। চেন্নাই জোনে রয়েছে 11টি, জেনারেল 4টা, ওবিসি 3টা, তজা 2টা, ইডব্লিউএস 2টা। দেরাদুন টোটাল রয়েছে 4টা আসন, জেনারেল তার মধ্যে 2টো, ওবিসি 1টা, ইডব্লিউএস 1টা। দিল্লি বা আইবি হেডকোয়ার্টার জোনে রয়েছে 127টি, এখানে সবথেকে বেশি রয়েছে। জেনারেলদের জন্য 55টি, ওবিসিদের জন্য 30টা, তজাদের জন্য 18টা, তৌজাদের জন্য 10টা, ইডব্লিউএস 14টা। গ্যাংটক 10টি, গ্যাংটকে 10টির মধ্যে আবার ভাগ রয়েছে। জেনারেলদের জন্য 5টা আসন রয়েছে, ওবিসির জন্য 2টো, তজাদের জন্য 2টো, ইডব্লিউএসের জন্য 1টা। হায়দ্রাবাদে 7টি, জেনারেলদের জন্য 4টি, ওবিসির জন্য 1টা, তজা 1, ইডব্লিউএস 1। ইম্ফল 8টি, জেনারেল 4, ওবিসি 1, তৌজা 1, তজা তোমার 2, ইডব্লিউএস 1। ইটানগর জোনে 19টা নেবে, ইটানগর জোনে 19 জনকে নেবে, যার মধ্যে জেনারেল 10 জন, তজা ক্যাটাগরি থেকে 7 জন, ইডব্লিউএস থেকে 2 জন। জয়পুর 16টি, জেনারেল 8, ওবিসি 3, তজা 2, তৌজা
1, EWS 2, জম্বুতে দেবে 13 জনকে নেবে আর কি। জেনারেল তার মধ্যে 6 জনকে নেবে, ওবিসি থেকে নেবে 4 জনকে, আর তজা থেকে একটা, ইডব্লিউএস থেকে একটা করে। কোহিমা থেকে 10টি, তার মধ্যে জেনারেল রয়েছে দেখে নাও 6টা, তওজা 3টা, ইডব্লিউএস একটা। লেহ থেকে 18টি, জেনারেল 9টা, ওবিসি 5টা, তওজা 1, ইডব্লিউএস 2। লখনউ 7টি রয়েছে, এগুলো ভাগগুলো দেখে নাও। মিরাট 5টি রয়েছে, ভাগগুলো দেখে নাও। মুম্বাই 15টি রয়েছে, দেখে নাও ভাগগুলো। নাগপুর 4টি রয়েছে, ভাগগুলো দেখে নাও। পানাজি 1টি রয়েছে শুধুমাত্র জেনারেলদের জন্য। রায়পুরে 8টি রয়েছে, ভাগগুলো দেখে নাও। সিমলাতে 6টি রয়েছে, ভাগগুলো দেখে নাও। শ্রীনগরে 20টি রয়েছে, ভাগগুলো দেখে নাও। ত্রিবন্তম 9টি রয়েছে, ভাগগুলো দেখে নাও। বারাণসী 7টি রয়েছে, ভাগগুলো দেখে নাও। এবারে আসছি আমরা প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া, কীভাবে প্রার্থী বাছাই করা হবে এখান থেকে দেওয়া রয়েছে। দেখো, প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 2টি ট্রায়ারের পরীক্ষা হবে, অর্থাৎ 2টো ফেজে পরীক্ষা হবে। ট্রায়ার 1 বা এ যেটাকে বলা হয় 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা, প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এই বিষয়ের ওপর। বিষয়গুলো কী কী? 1, জেনারেল অ্যাওয়ারনেস, 20টি প্রশ্ন থাকবে এখান থেকে, অর্থাৎ জিকে থেকে আর কি, জেনারেল নলেজ থেকে আর কি, যে জিকে টাইপ প্রশ্নগুলো। 2, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 20টি প্রশ্ন। 3, নিউমেরিক্যাল বা অ্যানালিটিক্যাল বা লজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং 20টি প্রশ্ন। 4, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 20টি প্রশ্ন। 5, বেসিক ট্রান্সপোর্ট বা ড্রাইভিং রুলস 20টি প্রশ্ন। প্রতিটির থেকে 1 নাম্বার কাটা যাবে, মানে প্রতিটি প্রশ্নের উত্তর যদি ভুল দাও। এই পার্টে কাট অফ নম্বর থাকবে জেনারেল 30, ওবিসি 28, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য 30 নম্বর, ওবিসির জন্য 28 নম্বর, তপশিলিদের জন্য 25 নম্বর, এই জন্য তপশিলি 25 লেখা রয়েছে। ইডব্লিউএস 30, এই জন্য ইডব্লিউএস 30 নম্বর মানে কাটা যাবে বলে 30 লেখা রয়েছে আর কি। টায়ার এর 50 নম্বরের ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউ। এবারে দেখো, দ্বিতীয় যে পরীক্ষাটি টায়ার 2 যেটা, এখানে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউ হবে। এখানে চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1 ও পার্ট 2 এর নম্বর দেখা হবে, মানে মেন যে তালিকাটা বেরোবে। দরখাস্ত করবে কীভাবে তোমরা এবারে দেখো। দরখাস্ত করার পদ্ধতি অর্থাৎ আবেদন করার পদ্ধতি 6 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে এই ওয়েবসাইটে www.mhgov.in, মানে এইটা ওয়েবসাইটে। এছাড়া আরও একটা ওয়েবসাইট www.ncs.gov.in। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে তোমাদেরকে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার করা থাকবে তার নিচে। তারপরে দেখো, প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ জেনারেল, ইডব্লিউএস আর ওবিসি সম্প্রদায়ের লেনদেনের জন্য 650 টাকা। আচ্ছা, ছেলেদের জন্য 650 টাকা এবং অন্যান্য সব ক্যাটাগরির জন্য 550 টাকা। ঠিক আছে, তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই কিংবা এসবিআই মানে এসবিআইয়ের মাধ্যমে দিতে পারো। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট করে নেবে, তুমি যা অ্যাপ্লাইটা করেছো আর কি। আরও বিস্তারিত জানার জন্য তোমাকে ওয়েবসাইটে যেতে বলেছি। এই আজকে ছিল জব আপডেট। আপডেটটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে সমস্ত প্রকার এরকমই জব আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলে। এছাড়া আমাদের চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য অপর একটি চ্যানেল রয়েছে, ওই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখছি, অবশ্যই ওখানে গিয়ে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও।